মডেল কোশ্চেন পেপার 10 এর 21 নম্বর যে কোশ্চেন, এটাই আছে এক্স স্কোয়ার মাইনাস 2√x মাইনাস 22 ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়। এর বীজদ্বয় কি হবে? কাল্পনিক বাস্তব মূলদ সমান বা বাস্তব অমূলদ ও অসমান, বাস্তব অমূলদ ও সমান। তাহলে এখানে যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2√3x মাইনাস 22, তো এটাকে আমি এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0 এর সঙ্গে যদি তুলনা করি, তাহলে a সমান হচ্ছে 1, b সমান হচ্ছে মাইনাস 2√3 আর c সমান হচ্ছে মাইনাস 22। এখানে এবার শ্রীধর আচার্যের সূত্র করব, x সমান মাইনাস বি প্লাস অর মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়ালস টু মাইনাস বি, তাহলে মাইনাস 2√3 প্লাস মাইনাস মাইনাস 2√3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ সমান হচ্ছে 1 আর সি সমান হচ্ছে মাইনাস 22 বাই 2a 2 ইন্টু 1 ইকুয়ালস টু, এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হবে 2√3 প্লাস অর মাইনাস, এখানে হচ্ছে 2 এখানে এটা হবে কত 12 আর এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে 88 বাই 2 ইকুয়ালস টু 2√3 প্লাস অর মাইনাস এটা 100 হবে, ফলে এটা হচ্ছে 10, 100 বর্গমূল 10, তারপর এখানে 2 কমন আসবে, √3 প্লাস অর মাইনাস 5 বাই 2। তাহলে এখানে বীজ দুটো যেটা হচ্ছে x সমান, একটা হচ্ছে √3 প্লাস 5 আর একটা হলো √3 মাইনাস 5। তো এই দুটো বীজ হচ্ছে পুরো অসমান এবং বাস্তব। এখানে যেহেতু আয় নেই, এটা হচ্ছে বাস্তব অসমান, কিন্তু এরা অমূলদ, যেহেতু √3 আছে, √3 এখানেও √3 আছে, এখানে অমূলদ, তাহলে এখানে বীজ দুটো হচ্ছে বাস্তব, অমূলদ এবং অসমান। তাহলে এখানে অ্যান্সার হবে সি অপশনটা এখানে অ্যান্সার আছে। এরপর 22 যেটা আছে, এখানে একটা অসমীকরণ আছে 22তে আছে 1/x মাইনাস 1 লেস দেন 0 অসমীকরণের সমাধান সেট। তাহলে এখানে আছে 1/x মাইনাস 2 লেস দেন 0। তো এটা যেহেতু লেস দেন 0 আছে, উপরে 1 হচ্ছে ধনাত্মক, তাহলে এই নিচেরটা ঋণাত্মক হতে হবে, তবে এই ভাগফলটা মাইনাস আসবে। তাহলে x মাইনাস 2 এটাকে লেস দেন 0 হতে হবে, তাহলে x লেস দেন 2 অর্থাৎ এখানে x লেস দেন 2 হলে 2 এদিকে চলে যাবে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে x বিলংস টু হবে মাইনাস ইনফিনিটি, আর এখানে যেহেতু 2-এর সঙ্গে সমান চিহ্ন নেই, সেজন্য এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে।
যদি সমান চিহ্ন থাকতো এখানে লেস ইকুয়াল টু সাইন থাকলে তাহলে এখানে তৃতীয় বন্ধনী দিতে হবে। আসলে এই বিস্তারগুলো এখানে যে বিস্তার বলি আমরা, এই বিস্তারগুলোকে ভালো করে বুঝতে হবে। এই বিস্তার যেটা, এইটাকে আমরা লিখি তৃতীয় বন্ধনী এভাবে। তারপর এক্স লেস ইকুয়াল টু মনে করো আছে এইরকম, এটাকে বলে বদ্ধ বিস্তার, এটাকে বলে অর্ধ মুক্ত। এখানে এই দিকে শুধু লেস দেন চিহ্ন আছে এই দিকটায় প্রথম বন্ধনী, কিন্তু এই দিকটায় হবে তৃতীয় বন্ধনী। আর এই রকম যদি থাকে তাহলে এটাকে লেখা হয় শুধু প্রথম বন্ধনীর সাহায্যে। আর একরকম হতে পারে এটাকে যেহেতু এখানে সমান চিহ্ন আছে এই বিস্তারটাকে এভাবে লিখব। তাহলে এখানে আমার যে অপশনটা আছে এক্স বিলংস টু -ইনফিনিটি টু, এখানে লেস দেন আছে সেই জন্য তৃতীয় বন্ধনী নেই। তো এই অপশন আছে এখানে, অ্যান্সার হচ্ছে অপশন সিতে এই অ্যান্সার আছে, অপশন সি এখানে অ্যান্সার হবে। নাম্বার 23 এটাই আছে এক্স স্কোয়ার -8x + 12 > 0 অসমীকরণের সমাধান সেট। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার -8x + 12 > 0। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা হবে x - 6 × x - 2 > 0। তো > 0 আছে এটাই, তাহলে এখানে যদি ধরি x - 2 0 করলে x সমান পাবো 2, আর এটা 0 করলে x সমান পাবো 6। তো সাইন থাকলে এখানে এই 2 এবং 6 এর বাইরে আসবে সমাধান, 2 এবং 6 এর বাইরে সমাধান অঞ্চলটা আসবে। তাহলে এখানে আমি সমাধান অঞ্চল পাচ্ছি। এখানে যেহেতু সমান চিহ্ন নেই সেই জন্য এখানে 2 এর সঙ্গে একটা গ্যাপ থাকবে এবং এখানে 6 এর সঙ্গে একটা গ্যাপ থাকবে। তাহলে এক্স পাচ্ছি এখানে, এই সাইডটা হচ্ছে -ইনফিনিটি টু, আর তার সঙ্গে এটা পাচ্ছি অর্থাৎ ইউনিয়ন 6 থেকে এটা। এই কোশ্চেনটা সম্ভবত ভুল আছে, এটা এক্স সম্পর্কে কিছু বলা নেই। এখানে যদি বলা থাকতো এক্সটা পূর্ণ সংখ্যা তাহলে সিটা অ্যান্সার হতো। তো এখানে এই রকম অপশন এখানে কোথাও নেই, সেজন্য এটি কোনোটি নয়, এটা উত্তর হবে ডি অপশনটা এখানে অ্যান্সার হবে ডি, কোনোটি নয়। কিন্তু এটা অ্যান্সারে বি অ্যান্সার করা আছে, বিটা এখানে অ্যান্সার হবে না, বি এখানে অ্যান্সার হবে না। তার কারণ এখানে দেখো সিতে যে অপশনগুলো দেওয়া আছে -2 -1 তারপর 1, এইগুলো দিয়েও কিন্তু ওই অসমীকরণটা সিদ্ধ হয়ে যাবে, এগুলো দিয়েও অসমীকরণ সিদ্ধ এখানে হবে। তো এখানে আমার ডি অপশনটা এখানে কারেক্ট এখানে হবে। এরপর নাম্বার 24 এটাই আছে 4x - 2 < 8 এই অসমীকরণের সমাধান সেট যখন এক্সটা বিলংস টু R। তাহলে 4xটা এখানে < হবে 8 + 2 বা 4x < 10 বা x <
10/4 বা x<5/2। তো x<5/2 এটার অর্থ হলো এখানে যদি 5/2 ধরি তাহলে এই সাইডটা হচ্ছে -ইনফিনিটি, এই সাইডে থাকবে +ইনফিনিটি। তো এখানে তাহলে লেস দেন অর্থাৎ এই বাম সাইডটা হবে x হবে -ইনফিনিটি থেকে 5/2। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার এখানে বি। এরপর 25 যেটা আছে 25 এটাই দেওয়া আছে 15x<75। এই অসমীকরণের সমাধান সেট এখানে কি বলা আছে যে 15x<75 অসমীকরণের সমাধান সেট এইটা হবে 1 2 3 4 যখন এক্সটা কি এক্সটা বিলংস টু কি হবে এক্সটা বিলংস টু এন বা আর বা জেড বা কোনোটাই নয়। তাহলে এখানে আমরা দেখি এখানে সমাধান যেটা দেওয়া আছে 15x এটা আছে 73। তাহলে x<73/15। তাহলে x এখানে আছে এটা হবে 13/15। তাহলে x সমান এক্সটা সমাধান সেট x সমান 1 2 3 4 এইসব হবে যদি x বিলংস টু n হয়। এক্সটা বিলংস টু যদি n হয় তাহলে এই চারটে উত্তর পাওয়া যাবে। x সমান 1 2 3 4 হবে যদি এক্সটা বিলংস টু n হয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 26 এখানে একটা ফ্যাক্টোরিয়ালের প্রবলেম আছে। এখানে নাম্বার 26 যেটা আছে এটা দেওয়া আছে যে x/10 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1/8 ফ্যাক্টোরিয়াল, x/10 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1/8 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/9 ফ্যাক্টোরিয়াল হলে x এর মান। তাহলে এখানে দেওয়া আছে x/10 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1/8 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল 8 1/9 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা x/10 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1/8 ফ্যাক্টোরিয়াল প্লাস এবার এই 9 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে এটা হবে 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে x/10 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এদিকে 8 ফ্যাক্টোরিয়ালটাকে নিচে কমন করে দিলে 1 প্লাস 1/9 ইকুয়ালস টু x/10 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে 10/9। তাহলে এখানে এই বাঁ দিকটা যদি আমি ভাঙি এটা হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে 10 উপরে 10 আর 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমার এখানে 9টা এবং 8 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফলে থাকছে x/10 ইকুয়ালস টু 10 ইমপ্লাই x ইকুয়ালস টু 100। তাহলে এখানে এই অপশন আছে
এখানে এই অ্যান্সারটা এখানে আছে 100 অপশন আছে এখানে অপশন সিতে। এখানে অ্যান্সার হচ্ছে তাহলে অ্যান্সার এখানে সি অপশনটা এখানে অ্যান্সার হবে। (27) এবং 28-এর জন্য এই বিবৃতিটা দেওয়া আছে 15 জন লোকের মধ্য থেকে 9 জন লোক বিভিন্ন উপায়ে নির্বাচন করতে হবে। 15 জন লোক থেকে 9 জন লোককে বিভিন্ন উপায়ে নির্বাচন করতে হবে। তাহলে 27-এরটা বলছে যে নির্বাচনে কোনো 3 জন লোক সর্বদা বাদ পড়ে। 3 জন এমন লোক আছে তারা নির্বাচনে বাদ পড়ে, অর্থাৎ তাদেরকে নেওয়া হয় না। তা তাদেরকে যদি নেওয়া না হয় তাহলে 3 জনকে 15 জন লোক থেকে প্রথমেই 3 জনকে বাদ দিয়ে দিতে হবে। 3 জন লোককে প্রথমেই বাদ দিয়ে দিতে হবে। তাহলে এইবার এই যে 12 জন থাকলো, এই 12 জন থেকে 9 জনকে নির্বাচন করতে হবে। 12 জন থেকে 9 জনকে নির্বাচন করতে হবে। তাহলে নির্বাচন সংখ্যা হবে এখানে নির্বাচন সংখ্যা সমান হবে 12C9। তো এই 12C9 এখানে বার করতে হবে। 12C9 12C9 বার করলে এখানে 12C9 সমান আবার হবে 12 মাইনাস 9 অর্থাৎ 12C3। কারণ এখানে একটা সূত্র আছে সমবায়ে NCR ইকুয়ালস টু NCN-R। এই যে সূত্র আছে NCR ইকুয়ালস টু NCN-R। তাহলে 12C3 এটাকে এর মান আমরা এইভাবে পাই, যেহেতু নিচে 3 আছে সেজন্য 12, 11, 10 এই তিনটে উৎপাদক রেখে নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে NCR এর মান পাওয়ার সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে 12, 11, 10 বাই 6, তো এখানে এটা কাটবে, তাহলে এখানে মান পাচ্ছি 220। তো এই 220 এখানে আছে অপশন অপশন এতে। অপশন এতে এই অ্যান্সার আছে অপশন এ। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ, অ্যান্সার অপশন এ। এরপর 28 যেটা আছে এখানে কি বলছে যে নির্বাচনে নির্দিষ্ট 3 জন লোক সর্বদা থাকবে। নির্দিষ্ট 3 জন এমন লোক আছে তাদেরকে নির্বাচনে রাখতেই হবে। তাহলে 3 জন যদি আগেই নির্বাচিত হয় তাহলে 15 জন থেকে প্রথমে 3 জনকে বাদ দিলে, যেহেতু 3 জন নির্বাচিত হয়ে গেছে তাহলে আর 12 জন, এই যে 12 জন আছে এখান থেকে আমাকে নির্বাচন করতে হবে 9 মাইনাস 3 মানে 6 জনকে। 15 জন লোক ছিল, এর মধ্যে 3 জন লোক আগেই নির্বাচিত হয়ে গেছে, ফলে 12 জন আরও থাকছে। এবার আমার যেহেতু 3 জন আগে নির্বাচিত হয়ে গেছে এবং 9 জনকে নির্বাচন করতে হবে, তাহলে আর বাকি লাগবে আমার 6 জন। তাহলে এবার এই 12C6 এইটা এর মান বার করতে হবে। 12C6, তো 12C6 এটার মান হবে 12 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল equals to 12 factorial by 6 factorial into 6 factorial equals to 12 into 11 into
10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7, এরপর বাকিটা থাকবে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে একটা 6 ফ্যাক্টোরিয়াল কাটবে। তো এটা তোমরা ক্যালকুলেশনটা করবে। এই ক্যালকুলেশনটা করলে এটা ক্যালকুলেশনটা আরও হবে। এটা হচ্ছে 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 বাই 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2। তো এটা ক্যালকুলেশনটা করলে এটা পাওয়া যাবে 6 2, এখানে 2টা ক্যান্সেল হবে, তারপর 5 2, এটা 2 আর 4 কাটবে, এবার 2 আর 8 কেটে এটা 4 আর 3 আর এখানে 3 কাটবে। তাহলে থাকছে 11 3 4 এবং 8। তো এগুলো গুণ করে তোমরা পাবে 924 924। তো 924 অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হবে অপশন সি। এরপর নাম্বার 29 যেটা আছে 15C 3R equals to 15C R plus 3। এইটা হলে R সমান কত, এটা হলে R এর মান কত। তো এখানে আমরা জানি যে NCP সমান NCQ হলে P সমান Q অথবা হয় N সমান P প্লাস Q। যদি NCP সমান NCQ হয় তাহলে দুটো এই দুরকম হতে পারে, P সমান Q অথবা হবে N সমান P প্লাস Q। তো এখানে আমরা দেখছি যে 3R এবং R প্লাস 3 এই দুটো কিন্তু সমান করলে, এটাতে সমান করলে আমরা কি পাবো 3R ইকুয়ালস টু R প্লাস 3। তাহলে 2R ইকুয়ালস টু 3, তাহলে R ইকুয়ালস টু পাবো 3/2, যা সম্ভব নয়। তাহলে কি হবে, আমার এই দ্বিতীয় ক্ষেত্রটা করতে হবে। তাহলে এখানটা করলে দ্বিতীয়টা করলে 15 ইকুয়ালস টু হবে 3R প্লাস R প্লাস 3। তো এখান থেকে আমার সমাধান করলে এটা পাচ্ছি 4R ইকুয়ালস টু 12, R ইকুয়ালস টু 3। অর্থাৎ এখানে অ্যান্সার হবে অপশন এ। অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 30, এই 30 প্রবলেম, এটা সম্ভবত ভুল আছে, এটা তা নাহলে অপশনে মিলবে না। এখানে 4 জন ব্যক্তির মধ্যে 18 টাকা যত প্রকারে বিতরণ করা যায়, যাতে কোনো ব্যক্তি এই 4 টাকাটা এখানে হবে 3 টাকা, 4 টাকা এখানে হবে না, 3 টাকার কম না পায়। এখানে অপশন ডিটা অ্যান্সার করা আছে, আর এই ডি অপশন অ্যান্সার করতে হলে এখানে 3 করতে হবে, তবে ওই ডি অপশন উত্তর আসবে। তো অঙ্কটা এটা একটু টাফ অঙ্ক আছে। দেখো, এটা ধরি 4 জন ব্যক্তি আছে, তার মধ্যে আইতম ব্যক্তি পান XI টাকা, যেখানে আই এখানে হচ্ছে 1 2 3 4। তার মানে প্রথম ব্যক্তি পাচ্ছে ধরি X1 টাকা, দ্বিতীয় ব্যক্তি X2 টাকা,
তৃতীয় ব্যক্তি x3 টাকা এবং চতুর্থ ব্যক্তি x4 টাকা। তাহলে এই টাকাগুলো যোগ করলে আমরা পাবো 18। আর এখানে xi গুলো অর্থাৎ x এর মানগুলো এগুলো গ্রেটার ইকুয়ালস টু হবে 3। এবার ধরি যে yi ইকুয়ালস টু xi মাইনাস 3। তাহলে এইগুলো এখানে বসালে, এখানে যদি আমরা বসাই তার মানে xi ইকুয়ালস টু হচ্ছে yi প্লাস 3, অর্থাৎ x1 সমান হচ্ছে y1 প্লাস 3, x2টা y2 প্লাস 3। এইগুলো যদি আমি এখানে বসাই তাহলে কি পাবো, y1 প্লাস 3, y2 প্লাস 3, y3 প্লাস 3 প্লাস y4 প্লাস 3 ইকুয়ালস টু 18। তাহলে y1 প্লাস y2 প্লাস y3 y4, এদিকে 12 আছে, 12টা ডান সাইডে মাইনাস হয়ে গেলে পাবো 6। তো এখানে যে আমার উপায় সংখ্যা হবে সেটা হবে এই যে সমীকরণটা এলো এর সমাধান সংখ্যা। তো এর সমাধান সংখ্যা বার করার এটা একটা সূত্র আছে, এর সমাধান সংখ্যা সেটা হবে 6 প্লাস 4 6, আর এখানে 4টে রাশি আছে y1 প্লাস y2 প্লাস y3, y1 y2 y3 y4 মাইনাস 1 c 4 মাইনাস 1। তো এইটা এর সমাধান সংখ্যা হবে এইটা। এটা তোমরা বইয়ে সূত্র পেয়ে যাবে। তো এটা সমান পাবো 9, তবে এইচএস বইয়ে সম্ভবত এটা থাকবে না, একটু হায়ার লেভেলের বইয়ে দেখতে হবে। ইকুয়ালস টু, তো এটার মান বার করবে, এটার হচ্ছে 9 8 7 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 9 8 7 বাই 6। এটা হচ্ছে 84। তাহলে এখানে এই 84 অ্যান্সার আছে অপশন ডি। অ্যান্সার হচ্ছে অপশন ডিটা এখানে অ্যান্সার। তো এটাকে আমি একটু অন্যভাবেও করে দেখাবো, অন্য পদ্ধতিতেও আমি এটাকে